হোয়াটসঅ্যাপ ভাতার বৃন্দগণ, আমি ইয়াসিন আলিফ একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকে আমরা কথা বলবো ফ্রি ফায়ার গেমে ওয়ান অফ দ্য মোস্ট পপুলার এবং ইম্পর্টেন্ট ক্যারেক্টার শিমাডা হায়াতোর ব্যাকস্টোরি সম্পর্কে। তোমরা কি জানো হায়াতোর এক হাত কাটা বা কেন হায়াতোর এক হাত রোবটের? এবং তোমরা কি জানো হায়াতো কেলির ভাই এবং মোকোর বয়ফ্রেন্ড? আসলে হায়াতো কে? হায়াতোর উদ্দেশ্য কি? এরকমই অনেক প্রশ্নের উত্তর পাবে আজকে তোমরা হায়াতোর গল্পের মধ্যে। ভিডিওটির শুরুতেই একটাই রিকোয়েস্ট, তুমি যদি ফ্রি ফায়ারের ফ্যান হয়ে থাকো তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখো, কারণ এই ভিডিওটা ফ্রি ফায়ার ফ্যানদের জন্য খুবই ইম্পর্টেন্ট ভিডিও। তোমরা অনেকে জানতে পারো আবার নাও জানতে পারো যে ফ্রি ফায়ারের মধ্যে একটা গল্প আছে, ফ্রি ফায়ারের প্রত্যেকটা ক্যারেক্টারে একটা গল্প আছে এবং ফ্রি ফায়ারের প্রতিটা জিনিস একে অপরের সাথে যুক্ত কোনো না কোনো ভাবে। এবং আমরা সবাই জানি কোনো গেমের গল্প জেনে গেমটি খেললে গেমে পাওয়া যায় অন্যরকম একটা মজা এবং আরও পাওয়া যায় গেম শেষ করার একটা উদ্দেশ্য। তোমরা যদি এরকম ভিডিও আরও চাও তাহলে ভিডিওটি লাইক করো, শেয়ার করো। তোমাদের ভালো সাপোর্ট পেলে আমি ফ্রি ফায়ারের সব গল্পের উপরে ভিডিও বানাবো এবং তোমরা কমেন্টে অবশ্যই বলো আমার নেক্সট ভিডিও আমি ফ্রি ফায়ারের কোন ক্যারেক্টারের উপরে বানাবো। তো বন্ধুরা, অনেক কথা বলে ফেললাম, তো বেশি কথা না বলে লেটস স্টার্ট দ্য সুপার ফিকশন। হায়াতোর সম্পূর্ণ নাম শিমাডা হায়াতো। হায়াতোর বয়স 20 বছর এবং হায়াতো তার ছোট বোন কেলি থেকে 2 বছরের বড় এবং হায়াতো জাপানের শিমাডা রাজ্যের একজন রাজপুত্র। তো এখন গল্পে আসা যাক। জাপানের একটি খুবই বিখ্যাত রাজ্যের নাম হচ্ছে শিমাডা রাজ্য। এই রাজ্যটি অনেক বছর ধরে জাপানের একটি যোদ্ধার বংশ বা জাপানিজ ভাষায় একটি সামুরাইদের বংশ রাজত্ব করতে করতে আসতেছিল। এই শিমাডা পরিবার অনেক বড়লোক এবং অনেক পাওয়ারফুল ছিল, কিন্তু এই শিমাডা বংশের একটা গোপন রহস্য ছিল যে এই বংশে অনেক বছর ধরে চলে আসা একটি অভিশাপ সম্পর্কে। এবং সেই অভিশাপটি হলো এই শিমাডা বংশের প্রতিটি সদস্যের একটা স্পেশাল অ্যাওয়াকিং পাওয়ার আছে এবং এই অ্যাওয়াকিং পাওয়ারটাই হচ্ছে এক ধরনের অভিশাপ। এই শিমাডা বংশের প্রতিটি সদস্যের জীবনে কোনো এক সময় একবার না একবার হলেও তার অ্যাওয়াকিং হবে বা তার মধ্যে একটা ডিমন প্রবেশ করবে এবং সেই সদস্য যদি সেই ডিমনকে কাবু করতে পারে তাহলে সে ডিমন থেকে অনেক পাওয়ার পাবে, আর যদি কাবু করতে না পারে তাহলে সে ডিমনের বশে চলে আসবে এবং সে শয়তান এবং পাগল হয়ে যাবে। শিমাডা পরিবারের অনেকেই ডিমনকে বশে আনতে না পারায় সে পাগল হয়ে গেছে এবং এটাই হচ্ছে শিমাডা পরিবারের একটা গোপন রহস্য বা গোপন অভিশাপ, যে অভিশাপটি হায়াতো পেয়েছে এবং কেলিও পেয়েছে। যাই হোক, কোনো এক বছরের 21 মার্চের দিনে জন্ম হয় 2 ভাইয়ের। এরা দুইজনই শিমাডা রাজ্যের রাজপুত্র বা রাজার ছেলে। এই 2 ভাইয়ের বড় ভাইয়ের নাম দেওয়া হয় শিমাডা হায়াতো এবং ছোট ভাইয়ের নাম দেওয়া হয় শিমাডা ইউশোকা। 2 ভাইকেই দেখতে একদম একরকম দেখাতো। ছোটবেলা থেকেই 2 ভাইকে সামুরাই ট্রেনিং দেওয়া হয়। দুইজনই অনেক দক্ষ এবং অনেক রকমের ফাইটিং স্টাইলও জানে, কিন্তু কে হবে শিমাডা রাজ্যের নেক্সট রাজা? যাই হোক, পরে হায়াতোর ভালো মন দেখে এবং সাহস দেখে নেক্সট রাজা হিসেবে হায়াতোকে চুজ করা হয়। অন্যদিকে হায়াতোর যমজ ভাই এই খবর পেয়ে রাগে হিংসায় পাগল হয়ে যায়। হায়াতোর ভাই ইউসোকা তার শরীরের মধ্যে অনেকগুলো ডিমনকে প্রবেশ করায় এবং অনেক শক্তিশালী হয়ে যায়। পরে ইউসোকা তার বাবাকে খুন করে। হায়াতো বাধা দেওয়ার অনেক চেষ্টা করে কিন্তু পারে না, কারণ ইউসোকা অনেক শক্তিশালী হয়ে গিয়েছিল এবং হায়াতোর মধ্যে তখন কোনো অ্যাওয়াকিং পাওয়ারও ছিল না। পরে ইউসোকা এবং হায়াতো ফাইট করে। ইউসোকা তার ডিমনিক পাওয়ার দিয়ে হায়াতোর এক হাত কেটে ফেলে এবং হায়াতোকে হারিয়ে দেয় এবং হায়াতোর ভাই ওই রাজ্যকে দখল করে ওই রাজ্যের রাজা হয়ে যায়। কেলির মা কেলিকে এবং হায়াতোকে খুবই গোপনে এবং চালাকির সাথে জাপান থেকে আমেরিকাতে নিয়ে আসে এবং সেখানেই হায়াতোর চিকিৎসা করা হয়। চিকিৎসাকালীন সময় হায়াতোর সাথে মোকোর পরিচয় হয় এবং মোকো ছিল একজন সাইবারনেটিক এক্সপার্ট এবং মোকো হায়াতোর জন্য একটা সাইবারনেটিক আর্ম বা একটা রোবোটিক হাত তৈরি করে দেয়। একদিন হসপিটালে কেলির মা আসে এবং জানায় যে কেলি কিডন্যাপ হয়ে গেছে এবং কিডন্যাপ করেছে একটা মিস্টিরিয়াস অর্গানাইজেশন যার নাম ডাবল-এফ। এই কোম্পানি খুবই পাওয়ারফুল। এই কোম্পানি দুনিয়ার বিভিন্ন অংশ থেকে মানুষকে কিডন্যাপ করে তাদের উপরে বিভিন্ন এক্সপেরিমেন্ট চালায়। কেলির মা হায়াতোকে আরো বলে, হায়াতো, কেলির বাবা যখন অ্যান্ড্রিউকে কিডন্যাপ করে নেওয়া হয় তখন তুমি আমার কোনো সাহায্য করোনি, কিন্তু এখন তোমাকে সাহায্য করতেই হবে। তোমার ছোট বোন কেলির কথা কি তুমি ভুলে গেছো? এরপর হায়াতো কেলিকে বাঁচানোর জন্য বারমুডা আইল্যান্ডে চলে আসে, কিন্তু বারমুডা আইল্যান্ডে আসার আগে হায়াতোর সাথে ম্যাক্সিমের দেখা হয় এবং ম্যাক্সিম হায়াতোকে বলে, আমি কেলিকে খুবই ভালোবাসি, আমিও কেলিকে বাঁচাতে চাই এবং প্লিজ আপনি আমাকে নিয়ে যান আপনার সাথে। হায়াতো ম্যাক্সিমের পেটে একটা ঘুষি মারে এবং বলে, আমার বোনের থেকে দূরে থাকো এবং হায়াতো একলাই বারমুডা আইল্যান্ডে চলে আসে।
আসে। হায়াতো কি পারবে একলা বারমুডা আইল্যান্ড থেকে কেলিকে বাঁচিয়ে আনতে? এবং তোমাদেরকে এখনই উত্তর বলে দিই, পারবে না। হায়াতো পরে তার গার্লফ্রেন্ড মোকোর সাহায্য চায় এবং বারমুডা আইল্যান্ডে আরো কিছু সঙ্গী তৈরি করে, যেরকম ডিজে আলোক এবং অ্যান্ড্রিউ। বন্ধুরা, সত্যি কথা বলতে গেলে হায়াতোর গল্প অনেক বড়। হায়াতো বারমুডা আইল্যান্ডে যায়, হায়াতোর উপরে হামলা হয়, হায়াতোর অ্যাওয়াকিং ঘটে, হায়াতোকে সাহায্য করার জন্য মোকো আসে, হায়াতো নিজের একটা দল তৈরি করে। এছাড়াও আরো অনেক গল্প আছে হায়াতোর জীবনে। ফ্রি ফায়ারের দুনিয়ায় সবচেয়ে ইম্পর্টেন্ট ক্যারেক্টার হচ্ছে হায়াতো। সীমারা হায়াতোর ব্যাক স্টোরির অন্য গল্পগুলো আমি অন্য কোনো ভিডিওতে বলবো। তোমরা যদি ফ্রি ফায়ারের ফ্যান হয়ে থাকো এবং তোমরা যদি ফ্রি ফায়ারের দুনিয়ার সব ঘটনা জানতে চাও, সাপোর্ট করো। তোমাদের ভালো সাপোর্ট পেলে আমি এরকম ভিডিও আরো নিয়ে আসবো। এবং তোমরা যদি না জেনে থাকো ফ্রি ফায়ারের দুনিয়ার গল্পটা কি, তাহলে এই ভিডিওটি দেখতে থাকো। হোয়াটসঅ্যাপ ভ্রাতাবৃন্দগণ, আমি আসেন আলিফ একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকে আমরা কথা বলবো ফ্রি ফায়ার বারমুডা এর ব্যাক স্টোরি সম্পর্কে। আজকের এই ভিডিওটি ফ্রি ফায়ার ফ্যানদের জন্য খুবই একটা ইম্পর্টেন্ট ভিডিও, কারণ আজকের এই ভিডিওটির সাথে ফ্রি ফায়ারের ফিউচার এবং পাস্ট জড়িত। এবং যারা ফ্রি ফায়ারের একদম টপ লেভেলের ভক্ত, তাদের হয়তো অনেক প্রশ্নের উত্তর পাওয়া যেতে পারে। কারণ তোমরা হয়তো অনেকেই জানো যে ফ্রি ফায়ারের একটা নিজস্ব গল্প আছে। ফ্রি ফায়ারে থাকা প্রত্যেকটি ম্যাপ, প্রত্যেকটি ক্যারেক্টারের নিজস্ব একটা গল্প আছে। এবং সবচেয়ে বড় এবং ইম্পর্টেন্ট কথা হচ্ছে এসব গল্প একে অপরের সাথে কানেক্টেড। তোমরা বলতে পারো গেরিনা কোম্পানি গোপনে ফ্রি ফায়ারের একটা সিনেমাটিক গেমিং ইউনিভার্স তৈরি করছে। তোমরা হয়তো অনেকে এই বিষয়টা লক্ষ্য করেছো। ফ্রি ফায়ারের প্রত্যেকটা ইভেন্ট, প্রত্যেকটা ক্যারেক্টারের ব্যাক স্টোরির সাথে একই রকমের কিছু এলিয়েন টাইপের হাই টেকনোলজি আলা মানুষদের দেখতে পাওয়া যায়। কারণ ফ্রি ফায়ারের প্রত্যেকটা গল্প একে অপরের সাথে কানেক্টেড বা যুক্ত। আসলে এরা কারা, এদের উদ্দেশ্য কি, ফ্রি ফায়ারের গেমিং ইউনিভার্সের মধ্যে কারা খারাপ এবং কারা ভালো, এছাড়া আরো কিছু ইম্পর্টেন্ট প্রশ্নের উত্তর তোমরা আজকের এই ভিডিওটির মধ্যে পাবে। এই কারণে তুমি যদি ফ্রি ফায়ারের ফ্যান হয়ে থাকো এবং ফ্রি ফায়ার সম্পর্কে সবকিছু জানতে চাও, কারণ গেমিং ব্যাক স্টোরি জেনে গেম খেললে গেমে পাওয়া যায় অন্যরকম একটা মজা, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখো। এবং তোমরা যদি ফ্রি ফায়ারের প্রত্যেকটা ক্যারেক্টার, প্রত্যেকটা ইভেন্টের গল্প জানতে চাও, তাহলে এই ভিডিওটি সাপোর্ট করো লাইক করে, শেয়ার করে। তোমাদের ভালো সাপোর্ট পেলে আমি এরকম ভিডিও আরো নিয়ে আসবো। ফ্রি ফায়ার গেমের মধ্যে তোমার প্রথম 3টা গেমিং ক্যারেক্টারের নাম কমেন্টে বলো। তো বন্ধুরা, অনেক কথা বলে ফেললাম, তো বেশি কথা না বলে লেটস স্টার্ট দ্য সুপার ফিকশন। ফ্রি ফায়ারের ইউনিভার্সের পৃথিবীর মধ্যে তৃতীয় বিশ্বযুদ্ধ চলছে এবং এই যুদ্ধ পৃথিবীর প্রত্যেকটা দেশের মধ্যে চলছে এবং যুদ্ধটি চলছে স্বাধীন দেশগুলোর সাথে পরাধীন দেশগুলোর ডিক্টেটরশিপের সাথে। যুদ্ধটি অনেক বছর ধরে চলতেছিল, কিন্তু এই যুদ্ধের কোনো ফলাফল আসতেছিল না। কিন্তু হঠাৎ করে একদিন এই পরাধীন দেশগুলোর ডিক্টেটরশিপের কাছে এলিয়েনদের হাই টেকনোলজি এসে পড়ে। নতুন টেকনোলজি, প্লাজমা গান, এয়ারশিপ, ক্লোনিং টেকনোলজি এবং রোবোটিক্স, এছাড়াও আরো নানা রকমের ডেঞ্জারাস ওয়েপেন। এরপর থেকে পরাধীন দেশগুলোর ডিক্টেটর নাম পড়ে নিউ হরাইজন। এরপর থেকে যুদ্ধের রূপ বদলাতে থাকে। নিউ হরাইজন তাদের নতুন এলিয়েন টেকনোলজির মাধ্যমে সকল যুদ্ধে জয়লাভ করা শুরু করে। এরপর সকল ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রিগুলো একসাথে হয়ে একটা ফ্রি ফায়ার অর্গানাইজেশন নামে একটা কোম্পানি তৈরি করে, যাদের মেইন উদ্দেশ্য হচ্ছে মানুষের উপর ইলিগাল এক্সপেরিমেন্ট করে জেনেটিক্যালি মডিফাইড সুপার হিউম্যান তৈরি করা এবং নতুন টেকনোলজির ওয়েপেন তৈরি করা। এতে ফ্রি ফায়ার কোম্পানি যত ইনহিউম্যান পরীক্ষা করুক না কেন, যত মানুষকে মারুক না কেন, কোনো সমস্যা নেই, কারণ সব দেশের গভর্নমেন্ট পাওয়ার এবং কন্ট্রোলের নেশায় ফ্রি ফায়ার কোম্পানির ইলিগাল এক্সপেরিমেন্ট অ্যাপ্রুভ করে দিয়েছে এবং ফ্রি ফায়ার কোম্পানিকে বারমুডা নামের একটা গোপন দ্বীপে স্থাপন করা হয়েছে। গভর্নমেন্ট এবং ফ্রি ফায়ার দ্বারা তৈরি করা নতুন সৈন্যদের নাম হয় নিউ রিপাবলিক কোলিউশন। তোমরা হয়তো অনেকেই মনে করতে পারো যে গভর্নমেন্টের রিপাবলিক দল ভালো, কিন্তু টেকনিক্যালি কোনো দলই ভালো না, কারণ দুই দল নিউ হরাইজন এবং নিউ রিপাবলিক দুইজনই খারাপ। এই দুই দলই চায় শুধু পাওয়ার এবং পৃথিবীকে কন্ট্রোল করা, এবং এজন্য এই দুই দলই হাজার হাজার নিরীহ মানুষকে মেরেছে। ফ্রি ফায়ার কোম্পানি কেলির উপরে এক্সপেরিমেন্ট করার জন্য কেলিকে কিডন্যাপ করে বারমুডা আইল্যান্ডে নিয়ে আসে। কেলিকে বাঁচানোর জন্য কেলির কাজিন ব্রাদার ওর ভাই হায়াতো সীমানা বারমুডা দ্বীপের মধ্যে আসে। পরে হায়াতোকে সাহায্য করার জন্য হায়াতোর গার্লফ্রেন্ড মোকো এবং হায়াতোর বন্ধুদের একটা দল, যার মধ্যে অ্যান্টনিও ছিল, যে হায়াতোর বেস্ট ফ্রেন্ড, বারমুডা আইল্যান্ডে আসে। তোমরা বিষয়টি লক্ষ্য করেছো ফ্রি ফায়ার কোম্পানি কত গোপনে এবং কত বুদ্ধি খাটিয়ে তাদের একটা সিনেমাটিক ইউনিভার্সের গল্প তৈরি করছে, যেখানে ফ্রি ফায়ারের প্রত্যেকটা ক্যারেক্টার, প্রত্যেকটা ইভেন্ট একে অপরের সাথে যুক্ত। তো একটা সত্যি কথা বলি, ফ্রি ফায়ার এর গল্পগুলো এবং এর ক্যারেক্টার সিস্টেমগুলো জানার পর থেকে আমি ফ্রি ফায়ারের ফ্যান হয়ে গেছি। গেরিনা কোম্পানি কত জোশ ভাবে তাদের প্রত্যেকটা ক্যারেক্টার তৈরি করেছে, সত্যি এটা খুব একটা বড় ব্যাপার। সব গেমিং কোম্পানি এগুলো পারে না। তোমরা যদি এরকম ভাবে ফ্রি ফায়ারের প্রত্যেকটা গল্পের ঘটনা জানতে চাও, তাহলে প্লিজ ভিডিওটি সাপোর্ট করো, লাইক, কমেন্ট এবং শেয়ার করো।
তোমাদের একটা ছোট লাইক এবং একটা ছোট কমেন্ট আমাকে নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা দিবে। একটু থামো, ভিডিওটি অফ করো না। তোমরা যারা ক্যাপ্টেন কে এবং AK-47 ড্রাগন স্কিনের গল্পটি জানো না, তারা ভিডিওটি কন্টিনিউ করো এবং এই গল্পে ক্যাপ্টেন কে যারা থামাতে আসে তার মিশন ফেল করার জন্য এরা কেলিকেও কিডন্যাপ করে। তোমরা বুঝতে পারতেছো ফ্রি ফায়ার কোম্পানি কত ডিটেল ভাবে তাদের এই